আজকে তোমাদের সাথে ডিসকাশন করব ডিরেকশন থেকে কিছু কোয়েশ্চেন। দেখো, ডিরেকশন করতে গেলে তোমাদেরকে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, দেখো, কিছু দিকের কনসেপ্ট রাখতে হবে। যেমন দেখো, তুমি এখানে একটা তোমরা ম্যাপ দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে নিই তাহলে তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো ম্যাপের যখনই যে কোনো ম্যাপ দেবে তার উপর দিকটা এইভাবে আমরা একটা প্লাস চিহ্ন নিয়ে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে কোনো ম্যাপের উপরের দিকটা হয়ে যাবে আমাদের নর্থ, নিচের দিকটা হয়ে যাবে সাউথ, এই দিকটা হয়ে যাবে আমাদের ইস্ট, আর এই দিকটা হয়ে যাবে ওয়েস্ট। তোমরা এই একটা জিনিস মাথায় রাখবে। তাহলে কি বললাম, উপরের দিকটা হয়ে গেল আমাদের নর্থ, উপরের দিকটা কী হবে আমাদের নর্থ হয়ে যাবে, নিচের দিকটা হবে সাউথ, এই দিকটা হবে ইস্ট, আর এই দিকটা ওয়েস্ট। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, নম্বর ওয়ান কনসেপ্ট। দু নম্বর কনসেপ্ট বলছে, এবার দেখো, এই যে নর্থ আর ইস্টের এই যে মাঝখানটা, নর্থ এবং ইস্টের যে মাঝখানটা, এটা কী দিক হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার নর্থ ইস্ট। এটা কী হয়ে যাবে, নর্থ ইস্ট। তারপরে দেখো, সাউথ আর তোমার ইস্টের এই যে মাঝখানটা, এটা কী দিক হয়ে যাবে, এটা হয়ে যাবে সাউথ ইস্ট। ঠিক একইভাবে এটা হয়ে যাবে কি, সাউথ ওয়েস্ট হয়ে যাবে। এই দিকটা কী হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে আমাদের নর্থ ওয়েস্ট। এই কটা জিনিস তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, যে আমাদের যে 10টা দিক রয়েছে এই দিকের কনসেপ্টটা মনে রাখতে হবে। এরপরে চলে আসছি আমরা নেক্সট পয়েন্টে। দেখো ডিরেকশানে আমরা টোটাল 4টে টাইপের কোশ্চেন পাবো। নাম্বার ওয়ান যেটা পাচ্ছি সেটা হচ্ছে পয়েন্ট অর স্টপ বেসড, মানে একটা পয়েন্ট দিয়ে দেবে, সেই পয়েন্ট থেকে আমাদের কিছু কোয়েশ্চেন করবে, যেখানে আমাদের কোনো টার্ন বা কিছু নাও দিতে পারে, ডিরেক্টলি আমাদের কোয়েশ্চেন করবে। এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকে, তো সেই টাইপের আমরা কিছু কোয়েশ্চেন দেখে নেব। কোয়েশ্চেনটা আমরা প্রথমে একটু লক্ষ্য করব। আমরা প্রথমে কোয়েশ্চেনটা দেখবো। কোয়েশ্চেনটা বলছে আমাদের পয়েন্ট এ ইজ 2 মিটার সাউথ অফ পয়েন্ট বি। পয়েন্ট এ ইজ 2 মিটার সাউথ অফ পয়েন্ট বি, মানে পয়েন্ট এটা হচ্ছে, যে পয়েন্ট এটা হচ্ছে 2 মিটার সাউথে অবস্থিত কার, বি এর। তাহলে বি থেকে দেখো, এটা হচ্ছে বি, এই পয়েন্টটাকে আমরা ধরছি বি। বি এর সাউথে কে অবস্থিত, বি এর সাউথে এ অবস্থিত। এটাকে বোঝো ভালো করে। তাহলে আবারও লাইনটা বলছে পয়েন্ট এটা অবস্থান করছে, কোথায় অবস্থান করছে, সাউথ অফ পয়েন্ট বি। পয়েন্ট বি এর সাউথে কে আছে, পয়েন্ট এ আছে। ক মিটার সাউথে, 2 মিটার সাউথ। তাহলে এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা কত আমাদের, 2 মিটারের ডিস্টেন্স। এটুকু আশা করছি বোঝা গেছে। তারপরের লাইন দেখো, এবার বলছে পয়েন্ট বি ইজ 2 মিটার ইস্ট অফ পয়েন্ট সি। পয়েন্ট বিটাকে অবস্থানটা এবার বলছে, পয়েন্ট বি এর অবস্থান বলছে। পয়েন্ট বিটা কোথায় অবস্থিত, পয়েন্ট বিটা অবস্থিত ইস্ট অফ পয়েন্ট সি। পয়েন্ট সি এর ইস্টে, তাহলে পয়েন্ট সিটা নিশ্চয়ই এখানে হতে হবে, এর ইস্ট সাইড। তাহলে একটু আগে আমরা ম্যাপটা দেখেছিলাম, এই হচ্ছে আমাদের ম্যাপ। তাহলে এটা হচ্ছে কি আমাদের, এই উপরটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এর পয়েন্ট যে আমাদের সি রয়েছে, পয়েন্ট সি এটাকে নিয়েছি, পয়েন্ট সি এর নর্থে আছে, সরি, পয়েন্ট সি এর ইস্টে আছে, পয়েন্ট সি এর ইস্টে কে আছে, বি আছে। তাহলে নিশ্চয়ই পয়েন্ট সিকে এখানে অবস্থান করতে হবে, তবেই না সি এর ইস্টে বি থাকবে। জিনিসটা বোঝা গেছে। এবার আমাকে কোয়েশ্চেন কী করেছে দেখতে হবে। এখন আমাকে আমরা জাস্ট কোয়েশ্চেন আমাদের এখান থেকে কিছু করেনি, জাস্ট আমরা ম্যাটারটাকে সাজিয়ে দিলাম যে এটা হচ্ছে বিয়ের লোকেশন। আমাদের এখান থেকে কোয়েশ্চেন কিছুই দেয় নেই, জাস্ট ম্যাটারটাকে আমরা সাজিয়ে নিলাম। সাজিয়ে আমরা দেখতে পেলাম যে ম্যাটারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এখানে হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই পোর্শনটা আমাদের এ পয়েন্ট, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। এবং প্রত্যেকটা ডিস্টেন্স বলে দিয়েছে আমাদের 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। আমাকে এখন জিজ্ঞেস করতে পারে এসির মধ্যে ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটাও জানতে চাইতে পারে, বা আমাকে বলতে পারে যে টোটাল ডিস্টেন্সটা কত, এই সি থেকে এর মধ্যে ডিস্টেন্সটা কত, এটা জানতে পারে। তাহলে 2 আর 2 4 টোটাল ডিস্টেন্স কোশ্চেন করতে পারে, বা শর্ট ডিস্টেন্স থেকেও আমাদের কোশ্চেন করতে পারে। তো বিভিন্ন টাইপের কোশ্চেন আমরা আগে যে দেখব। টাইপ 2তে আমাদের বলছে যে টার্নস বেস কোশ্চেন কিছু থাকে, কিছু টার্নস বেস, মানে সাচ টার্নস দেয়ার ইজ এ মুভমেন্ট, কিছু মুভমেন্ট হলো, কোনো সময় ডান দিকে ঘুরলে বলবে, কোনো সময় নর্থে ঘুরলো, কোনো সময় সাউথে, কোনো সময় লেফটে। তুমি লেফট রাইটটা মনে রাখার একটা বিশেষ পদ্ধতি আছে। দেখো, যখন ধরে নাও তুমি স্ট্রেট যাচ্ছ, তুমি এভাবে এখান থেকে এদিক থেকে, মানে সাউথ থেকে তুমি নর্থের দিকে যাচ্ছ, এভাবে তুমি মনে রাখবে তোমার ডান দিক হচ্ছে এই পোর্শনটা,
তোমার ডান দিক হচ্ছে এই পোর্শনটা, আর বাঁ দিকটা হচ্ছে এই দিকটা। এবার তুমি বললো তোমাকে স্ট্রেট যাও, দিয়ে বললো ডান দিকে ঘোরো, তার মানে তুমি কোন দিকে ঘুরবে? এদিকে ঘুরে যাবে। এটা তুমি মাথায় রাখবে, তুমি তখন রাইট সাইড নেবে। আবার বললো যে তুমি আবার রাইটে এসো, তার মানে আবার তোমার এদিকটাই তুমি আসো, তোমার এবার রাইট সাইড কোনটা হচ্ছে? এটা হচ্ছে, তখন তুমি আবার এদিকটাই ঘুরে গেলে। এবার দেখতে হবে এখানে যদি 4 মিটার বলে থাকে আর এটা যদি 6 মিটার বলে থাকে, তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা থেকে তোমাকে একটু বেশি ডিস্টেন্স নিতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন আমাদের বেসিক্যালি থাকতে পারে। তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলো করার ক্ষেত্রে না তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা হলো কেয়ারফুলিভাবে তোমাদেরকে কোয়েশ্চেনটা পড়তে হবে ভালো করে। এখানে দেখো এক্সাম্পলে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা আমি একটু পড়ার চেষ্টা করছি। এ পার্সন মুভস মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, মুভস 5 মিটার টুয়ার্ডস ইস্টে, মানে 5 মিটার ইস্টে গেছে ও। বেশ, ফ্রম পয়েন্ট এ থেকে ও 5 মিটার ইস্টে গেছে টু রিচ পয়েন্ট বিতে পৌঁছেছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পয়েন্ট এ, এই পোর্শনটা হচ্ছে পয়েন্ট এ, এখান থেকে ইস্টে গেছে। তাহলে ইস্ট কোন দিক, কোনটা হবে? এটা যদি আমাদের হয়, তাহলে এটা হচ্ছে আমাদের বলেছিলাম যে কোনো ম্যাপের উপর দিকটা হচ্ছে নর্থ, তাহলে এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে আমাদের সাউথ। তার মানে এখান থেকেও এইদিকে গেছে ক মিটার? 5 মিটার গেছে। তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 5 মিটার। এই ডিস্টেন্সে পৌঁছেছে, এইটা কোন পয়েন্ট? এটা হচ্ছে রিচ টু পয়েন্ট বি, মানে এই বিতে পৌঁছেছে। এই পয়েন্টের নামটা কি তাহলে? বি পয়েন্ট। তাহলে কোশ্চেনটা আরেকবার পড়ছি, এ পার্সনস মুভস 5 মিটার ইস্ট টু ফ্রম পয়েন্ট এ টু রিচ পয়েন্ট বি। তাহলে এ থেকে পয়েন্ট বিতে পৌঁছেছে, কত সময়, কতটা গেছে? 5 মিটার গেছে। ঠিক আছে, এটুকু পর্যন্ত বোঝা গেছে। দেখো এরপর বলছে ফ্রম পয়েন্ট বি, এবার পয়েন্ট বি থেকে, তাহলে দেখো ওই পার্সনটা এখান থেকে এই দিকে গেছে। ও যদি এখন বলি ওর ফেসটা কোন দিকে আছে, তাহলে ইস্টে ফেস আছে ওর। এখন বলছে হি মুভস তে ঘুরলো কোন দিকে? 5 মিটার গেছে ইন দ্য সাউথ অ্যান্ড পয়েন্ট রিচ। তার মানে এখান থেকে ও সাউথে যাচ্ছে। সাউথটা কোন দিকে? তাহলে দেখো ও এখান থেকে এদিকে যাচ্ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে যাচ্ছিল এবং সাউথে ঘুরলো। সাউথ তাহলে নিচের দিকটা, তার মানে এই বি পয়েন্ট থেকে ও নিচের দিকে এলো। নিচে কতটা এলো? 5 মিটার গেল। তাহলে প্রথমে কত গেছিলো? 5 মিটার। মানে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা বোথ আর সেম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, এটা 5 মিটার, এটাও 5 মিটার। তাহলে এইটা গেল কোন দিকে? সাউথে এসছে। এবং এখানে তোমাকে লেফট ও রাইটও বলে দিতে পারতো, এখান থেকেও এতটা গেল এ থেকে বি, তারপরে রাইট সাইডে ঘুরে গেল, তার মানে এদিকটা ঘুরে গেল, এটাও তোমাকে বলতে পারতো। এবং কোথায় পৌঁছালো? পয়েন্ট সিতে পৌঁছালো। আগের মতনই প্রায় সেম কোশ্চেন। আশা করছি কোশ্চেনটা তোমাদের বোঝা। এই কোশ্চেনটা তো মোটামুটি তোমাদের সেম টু সেম, এটা আমি আর তোমাদের বলছি না। এটা জাস্ট লেফট রাইট দিয়ে বোঝানো হয়েছে, এটা তোমরা খুব ইজিলিভাবে পারবে। এটা তোমাদের কিছুই নাই, ওই একই কোশ্চেন জাস্ট লেফট রাইট দিয়ে বা ইস্ট বা লেফট রাইট এরকম, যে রাইট টেক নিয়েছে একটু আগেই যেটা বললাম সেই কোশ্চেনটাই তোমাদেরকে মেনশন করে দিয়েছে। আশা করছি এটাতে নতুনত্ব। 3 নম্বরে যেটা হচ্ছে অ্যাঙ্গেল বেসড এবং শ্যাডো বেসড কোয়েশ্চেন কিছু। দেখো এই জায়গাটা কিন্তু তোমাদের একটু হতচকিত বা তোমাদেরকে খুব সাবধান থাকতে হবে। দেখো তোমাদেরকে মাথায় রাখতে হবে দুটো তিনটে জিনিস, যে শ্যাডো কখন হয়। মর্নিং, যদি আমাদের মর্নিং বলে দেয় তখন কোন দিকে আমাদের সান থাকবে, আর ইভিনিং বলে দিলে কোন দিকে সান থাকবে, তাহলে শ্যাডোটা কোন দিকে পড়বে। দেখো তোমাকে যদি মর্নিং বলে দেয় তাহলে তুমি আবার তোমাকে ম্যাপে আমি নিয়ে আসছি। যদি তোমাকে কি বলে দেয় মর্নিং, তোমাকে যখন ওই মর্নিং বলে দেবে তার মানে তোমার সানটা কোন দিকে থাকবে, তখন তোমাকে ধরে নিতে হবে যে এইটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট, আর এইটা তার মানে ইস্টে তোমার শ্যাডো থাকবে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে তোমার সাউথ, তার মানে ইস্টে সান থাকবে। এই পোর্শনটা হচ্ছে তোমার সান, এইটা হচ্ছে তোমাদের সান। তাহলে তুমি যদি এখানে থাকো, তোমার ইস্ট সাইডে সান হচ্ছে, মানে তোমার যদি পজিশনটা আমি জাস্ট ধরে নিচ্ছি তুমি এখানে অবস্থান করছো, তাহলে তোমার সানটা হচ্ছে ইস্টে আছে, তোমার ইস্ট থেকে সানডে আছে এবং মর্নিং, সেটা সেই সময়টা কি মর্নিং আছে। তাহলে তোমার শ্যাডোটা কোন দিকে পড়বে? অবশ্যই তোমার এই দিকে পড়বে শ্যাডোটা। তাহলে এটা কোন দিক হচ্ছে? ওয়েস্টে হচ্ছে। তার মানে যদি মর্নিং বলে আর তুমি যদি এখানে অবস্থান করো, তাহলে তোমার শ্যাডোটা অবশ্যই কী হবে? তোমার ওয়েস্টে পড়বে। এবার তোমাকে অনেক সময় কীরকমভাবে বলে দেবে যে তুমি কোন দিকে তাকিয়ে আছো, মানে তোমার ডান দিক আছে, তোমার শ্যাডোটা তোমার বাঁ দিকে পড়ে আছে, তাহলে তুমি কোন দিকে তাকিয়ে আছো, এরকম টাইপের একটা কোয়েশ্চেন আছে অলরেডি তোমাদের এখানে।
মানে ওয়ান মর্নিং, যে মর্নিং বেলায় রয়েছে, এবং তোমার তোমার বাঁ দিকে তোমার শ্যাডোটা রয়েছে। তার মানে তোমার যদি বাঁ দিকে শ্যাডো থাকে তাহলে তোমাকে অবশ্যই নর্থে তাকিয়ে থাকতে হবে, তবেই না তোমার বাঁ দিকে শ্যাডোটা থাকবে, কারণ এইটা হচ্ছে সান আর এইদিকে তোমার শ্যাডোটা পড়বে। তাহলে এইটা কীভাবে সম্ভব? যদি তুমি নর্থে তাকিয়ে থাকো তবেই না তোমার এইটা রাইট সাইড হবে। তাহলে রাইট সাইডে তোমার সান, তো সানের দিকে তো শ্যাডো থাকবে না, তার ঠিক সান যেখানে আছে তার অপোজিটে শ্যাডো থাকবে, তার মানে তোমার লেফট সাইডে থাকতে হবে। তাহলে তোমাকে অবশ্যই নর্থে তাকিয়ে থাকতে হবে। যদি তুমি আবার সাউথে তাকিয়ে থাকো তাহলে তোমাকে, যদি সাউথে তাকাও তাহলে তোমাকে কী হবে, তাহলে তোমার রাইট সাইডে তবেই শ্যাডোটা থাকবে। আশা করছি জিনিসটা তোমাদের বোঝা গেছে। আর একটা কোয়েশ্চেন হচ্ছে ছেলে মেয়েদের বারবারই সমস্যা করে, সেটা হচ্ছে অনেক সময় আফটারনুনের ব্যাপারটা ঠিক উল্টো, যেটা মর্নিং বললাম সেই ম্যাটারটাই হচ্ছে আফটারনুনের ক্ষেত্রে। আফটারনুনে তোমাদের সান থাকবে কোন দিকে? ইস্টে সান থাকবে, আর তুমি যদি এখানে অবস্থান করো তাহলে তোমার শ্যাডোটা পড়বে, তোমার এই সাইডে শ্যাডোটা পড়বে, এই দিকে পড়বে, তার মানে তোমার ইস্টে তখন তোমার শ্যাডো পড়ে যাবে, ওয়েস্টে না পড়ে ইস্টে পড়বে। এটা হচ্ছে ইভিনিংয়ের ক্ষেত্রে। আর একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল বেসড কোয়েশ্চেনগুলো যেগুলো থাকে। অ্যাঙ্গেল বেসড কোয়েশ্চেন কেমন থাকে তোমাকে মনে রাখতে হবে, যে এইটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি মনে রাখতে হবে। যেমন আমি আরেকটু তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কত বললাম, 180 ডিগ্রি, এই পোর্শন থেকে এই পোর্শন, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি। তোমাকে যদি বলে দেয় 270 ডিগ্রি, সরি 270 না, 90 ডিগ্রি, তাহলে এই অবস্থানটা হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। মানে তুমি এদিক থেকে অবস্থান যাত্রা শুরু করলে, এদিক থেকে যাচ্ছ, তোমাকে বললো তুমি তোমার রাইট সাইডে 90 ডিগ্রি করো। তাহলে তুমি যদি এখান দিকে আসছো, এই পোর্শন থেকে এই পোর্শনের দিকে যাচ্ছ তুমি এদিক থেকে, তার মানে কি? তার মানে তোমার ডান দিক কোনটা হবে? এদিকটা তোমার ডান দিক হবে। তোমাকে যদি বললো যে হ্যাঁ তোমার রাইট সাইডে তুমি 90 ডিগ্রি করো, তার মানে তোমাকে এদিকে ঘুরতে হবে, তোমার রাইট সাইড হচ্ছে এদিকটা। তোমাকে যদি বলে লেফট সাইডে 90 ডিগ্রি ঘোরো, তার মানে তোমাকে এই দিকে 90 ডিগ্রি ঘুরতে হবে এতটা, মানে এখান থেকে তোমার এদিকে হবে, এটা হচ্ছে লেফট সাইড, আর এটা হয়ে যাবে তোমাদের রাইট সাইড তোমার, যদি তোমার ডিরেকশানটা এভাবে থাকে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তোমাকে যদি বলে 180 ডিগ্রিতেই যাও, তুমি তোমার 180তে ঘুরে যাও, তার মানে তুমি এদিক থেকে যাচ্ছিলে, আবার তোমাকে ব্যাকে এদিক থেকে আসতে হবে। তাহলে এটা গেল তোমাদের ডিগ্রি বেস কোশ্চেন। এবার তোমাকে না বলে তোমাকে অনেক সময় বলে দিতে পারে ক্লক ওয়াইজ ঘোরো, কোনো সময় বলে দিতে পারবে। তুমি এদিক থেকে এদিকে যাচ্ছ, তোমাকে বলে দিল যে তুমি ক্লক ওয়াইজ ঘোরো। আরেকটা কী বললাম, ক্লক ওয়াইজ ঘুরতে বলে দিতে পারে। ক্লক ওয়াইজটা কীভাবে ঘোরে? ক্লক ওয়াইজটা দেখো, তোমাকে ঘড়ি কীভাবে ঘুরে দেখতে হবে। ঘড়ি সাধারণত এবার থেকে এদিক থেকে ঘোরে, মানে এটা যদি তোমাদের 12 কাঁটা হয়, এটা 3 কাঁটা, তার মানে ঘড়ি ঠিক এভাবে থেকে এদিক থেকে ঘুরবে, এদিক থেকে এদিকে ঘুরবে। তার মানে ঘড়ির এদিকে না ঘুরে তোমাকে অনেক সময় অ্যান্টি ক্লক বলতে পারে বা ক্লক ওয়াইজ বলতে পারে। এটা কিছু ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে। এরপরে আমরা সোজাসুজি কোয়েশ্চেনে আসবো। এখন আমি চলে এসেছি তোমাদের বইয়ের পেজ নাম্বার 51-এ। 51-এর ইজি থেকে 1 নম্বর কোয়েশ্চেনটা বলছে ওয়ান ইভিনিং, একটু আগেই বললাম ইভিনিং। ইভিনিং মানে কোন দিকে সূর্য থাকবে? ইভিনিং মানে অবশ্যই তোমার সূর্য থাকবে ইস্টে, সরি ওয়েস্টে সূর্য থাকবে। তাহলে যখনই বলে দিচ্ছে আমাকে ইভিনিং, ইভিনিং মানে কোন দিকে সূর্য থাকবে? ওয়েস্টে সূর্য থাকবে। সানসেট, বিফোর সানসেট মানে জাস্ট সূর্য ডুবে যাবে ঠিক তার আগের মুহূর্ত। টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল, অজয় অ্যান্ড অমল, অজয় এবং অমল দুজন মিলে আছে। এবং তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে সূর্য আছে তোমার ওয়েস্টে, মানে এদিকটা সূর্য আছে। এবার অজয় আর অমল দুটো বন্ধু টকিং ইচ আদার ফেস টু ফেস, তারা একে অপরকে মানে কী বলবো, কীভাবে দেখছে? ফেস টু ফেস মানে মুখোমুখি এবার কথা বলছে, তারা একে অপরকে মুখোমুখি কথা বলছে। অমল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি রাইট সাইড, অমলের শ্যাডোটা হচ্ছে এক্স্যাক্টলি রাইট সাইড, অমলের ডান দিকে আছে। তো আমি দেখো সান কোন দিকে আছে তোমাদের? সান আছে তোমাদের ইস্টে, সরি ওয়েস্টে সান আছে। তার মানে আমি 1 সেকেন্ডের জন্য অমলের পজিশন এটা ধরে নিচ্ছি, অমল এটা, অমল তাকিয়ে আছে, আমি ধরে নিচ্ছি অমল তাকিয়ে আছে তোমার নর্থে। 1 মিনিটের জন্য জাস্ট ধরে নিলাম। অমল কোন দিকে তাকিয়ে আছে? নর্থে তাকিয়ে আছে। তাহলে অমল যদি নর্থে তাকিয়ে থাকে, তাহলে এইটা যদি সান হয়, তাহলে অমলের শ্যাডোটা কোন দিকে পড়বে? এইটা হচ্ছে রাইট সাইড, তাহলে অমলের রাইট সাইডে শ্যাডোটা পড়বে, অমলের রাইট সাইডে। অ্যাকর্ডিং টু তো কোশ্চেন কী বলছে? অমল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি রাইট সাইডে। হ্যাঁ, আমাদের একদম মিলে গেছে। তাহলে অমল কোন দিকে তাকিয়ে আছে? অমল তাকিয়ে আছে তোমার নর্থে। এবং এখানে আমাকে কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে? কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে হুইচ ডিরেকশন অজয় ফেসিং, অজয় কোন দিকে তাকিয়ে আছে জানতে চাইছে।
আছে। তাহলে অমল যদি তোমার এদিকে তাকিয়ে থাকে, নর্থে তাকিয়ে থাকে, এর মুখোমুখি তাকিয়ে আছে কে? অজয় তাকিয়ে আছে। অজয় তাহলে কোন দিকে তাকিয়ে থাকছে? অজয়ের পজিশন হচ্ছে ঠিক এরকম, অজয় ঠিক এরকমভাবে তাকিয়ে আছে। তবেই দুজন তো তবেই না ফেস টু ফেস হচ্ছে। তাহলে তবেই না ফেস টু ফেস হচ্ছে। এবং তুমি দেখো অজয়ের শ্যাডোটা কোন দিকে পড়বে? অজয়ের শ্যাডো পড়বে ওর লেফটে পড়ে যাবে, অজয় লেফটে পড়ে যাবে। এবং লেফট মানে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে তোমার ইস্টে পড়ে যাচ্ছে, যেহেতু সানসেটের টাইম। আর এটা তোমার ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে তোমার অমল, সরি, অজয়, অজয় কোন দিকে তাকিয়ে আছে? তাহলে অজয় দেখো অবশ্যই উল্টো দিকে তাকিয়ে আছে। উল্টো দিকে বলতে এটা কোন দিকে? এটা সাউথে তাকিয়ে আছে। তাহলে অজয় কোন দিকে তাকিয়ে থাকবে? অজয় অবশ্যই তোমার সাউথ ডিরেকশানে তাকিয়ে থাকবে। অজয় কোথায় তাকিয়ে থাকবে? সাউথে। তাহলে কোন অপশানে রয়েছে? অপশান বি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের জিনিসটা বোঝা গেল। না বোঝা গেলে বলো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো এই কোশ্চেনটাকে আমি আরেকবার রিপিট করছি। কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, কোয়েশ্চেনটা বলছে ওয়ান সানসেট, ওয়ান ইভিনিং, ইভিনিং মানে হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা মানে হচ্ছে কোন দিকে সূর্য আছে? সূর্য তোমার অবশ্যই সান আছে, অবশ্যই আমাদের তোমার হচ্ছে ইস্টে সান আছে, এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ, ওয়েস্টে সান আছে, সান আছে আমাদের ওয়েস্টে। বেশ, এবার অজয় এবং অমল দুজন বন্ধু আছে। কে আছে? অজয় এবং অমল। এবং তারা বলেছে ফেস টু ফেস, ইচ আদার ফেস টু ফেস, তারা একে অপরের মুখোমুখিভাবে কথা বলছে। এবং অমল শ্যাডো, দুজন আছে, অজয় এবং অমল। তা আমি ধরে নিচ্ছি, এটাকে ধরে নিলাম, চলো অমল, অমল বলেছে, অমলকে ধরে নিলাম এভাবে। তুমি এদিক থেকেও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো তুমি দেখতে হবে তুমি যেটা ধরছো তোমার সেটা ম্যাচ করছে কি না। ম্যাচ না করলে তোমাকে আবার নতুন করে দেখতে হবে। তো কী বলছে? অমল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি রাইট সাইড। তাহলে অমল, এটা অমলের রাইট সাইড কোনটা? এদিকটা, ডান দিকটা। তাহলে অমলের রাইট সাইডে কী আছে? অমলের রাইট সাইডে অবশ্যই শ্যাডো। যদি এদিকটা সান থাকে তাহলে এদিকটা শ্যাডো থাকবে, মানে এদিকটা শ্যাডো রয়েছে ওর। তাহলে একদম এক্স্যাক্ট আমি যেটা ধরেছি সেটাই হয়েছে। এবার কোশ্চেন আমাকে বলছে যে নেক্সট আমাকে বলছে যে এইটা আমি কি ধরলাম? এটা ধরলাম তোমার অমলকে, এটা হচ্ছে অমল, অমল। তাহলে অমলের শ্যাডো এদিকটা পড়ে আছে। অমলের ফেস টু ফেস তাকিয়ে আছে কে? অজয় তাকিয়ে আছে, মানে অজয় এদিকটা তাকিয়ে আছে। তাহলে অজয় ফেস টু ফেস থাকলে অজয় কোন দিকে তাকিয়ে আছে? অজয় এদিকটা কোন দিকটা? এদিকটা অবশ্যই সাউথ। আর কিছু ভাবারই নেই। তাহলে অপশান বি সাউথ একদম এক্স্যাক্ট আমাদের সঠিক উত্তর হয়েছে। পরে দুয়ের কোশ্চেনটা একদম এক্স্যাক্টলি সেম আছে, শুধু এখানে একটাই চেঞ্জেস আছে। এখানে মর্নিং দিয়েছে, এটা আমি প্রথম কোশ্চেনটা ইভিনিংয়ে করলাম, এটা মর্নিং দিয়েছে। এরপরের কোশ্চেন আমরা চলে আসবো। এরপরের কোশ্চেন দেখো, বলছে মোহন ফেসিং ইস্ট। মোহন তোমার ইস্টে ফেসিং ইস্ট, মোহন তাহলে ইস্টে ফেস করে আছে। এবার ইস্ট বলতে কোন দিকটা? ইস্ট বলতে তোমার এই যে প্লাস দিলাম, এই প্লাসের ইস্ট সাইড, ইস্ট সাইড মানে এটা হয়ে যাচ্ছে নর্থ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের, সরি একটু গোলমাল হয়ে গেল। জাস্ট দেখো, বাকি কোশ্চেনগুলো খুব ছোটো ছোটো কোশ্চেন আছে, তোমরা ইজিলিভাবে পারবে। তোমাদের যেটা যেটা আটকাচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও, আমি সেগুলোই তোমাদের দেখাচ্ছি।